নমস্কার, আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ রথযাত্রায় আমি কয়েকটা গাছ লাগাবো। আমার হাতে পর্যাপ্ত গাছ থাকলে টব নেই। এটি হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা, বৈদ্য নার্সারি থেকে যে আমি সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন বৈদ্য নার্সারির ট্যাগ রয়েছে। এটা হচ্ছে মিয়াজাকি গাছ, আমের গাছ, সেই বিখ্যাত জাপানি মিয়াজাকি। ড্রাগন ফ্রুট সাদিয়া নার্সারি, সেখান থেকে আমি বীজ পেয়েছি। সাদিয়া নার্সারি থেকে দুটো ড্রাগন গাছ, পাশাপাশি একটা বিলেতি ফুলও আমাকে দিয়েছে। আর পাতিলেবু গাছও আছে, কিন্তু গাছটা এই মুহূর্তে আমার এখানে নেই, একটু পাশে আছে। এই গাছগুলিকে আমি রোপণ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু বালি দিলাম অল্প স্বল্প প্রত্যেকটা টবে, যদিও এগুলো অনেক ছোটো ছোটো টব, পরে আমি চেঞ্জ করে দেবো। সব গাছগুলো লাগাবো অন্য। আগে থেকে আমার মাটি তৈরি করা ছিল। দেখুন গ্রো ব্যাগ দিয়ে আমি ছিঁড়লাম, গ্রো ব্যাগ দিয়ে ছিঁড়ে এটাকে আমি আলাদা করে দেবো। চেষ্টা করবেন যাতে শিকড়গুলো না ছিঁড়ে। দেখুন প্রচুর পরিমাণে শিকড় হয়েছে। এরপরে আমি গাছটিকে বসিয়ে দিলাম। যেহেতু সদ্য গাছটি আমি নিয়ে এসেছি, তাই জোড় কলমের যে প্লাস্টিকটা জয়েন্ট করা আছে, বাঁধা আছে, সেই প্লাস্টিকটা আমি ছিঁড়ে এখনই ফেলছি না, কিছুদিন পরে আমি এই প্লাস্টিকটি ফেলবো। মাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে গোড়াটা ঢাকা দিলাম। প্লাস্টিকটা পরে কাটবো কিছুদিন পরে, এখন আপাতত আর মাটি দেব না, পরে মাটি দেব। এই পর্যন্ত এটা থাকবে। আমার রেড ডায়মন্ড পেয়ারা গাছটি লাগানো হয়ে গেল। এরপর আমি একটা ড্রাগন ফ্রুটের গাছ আমি এখানে লাগাবো। কিছুটা পরিমাণে মাটি আমি দিলাম। মাটি দেওয়ার পরে একটা ড্রাগন ফ্রুট আমি গাছ গ্রো ব্যাগটা ছিঁড়ে ফেলছি। গ্রো ব্যাগটা ছিঁড়ে ফেলার পরে আমি টবে ভরে দিলাম। টবটা ছোট, পরবর্তীকালে চেঞ্জ করব। এবং মাটিতে আমি এটা লাগানোর পরিকল্পনা আছে। আপাতত আমি এখন টবে রাখছি। এরপরে আমি ফুল গাছটি লাগাবো। এটি বিলেতি ফুল, আগেই বললাম সাদিয়া নার্সারি থেকে আমাকে গিফট করেছে। সেই সাদিয়া নার্সারি থেকে আমি চারাটি দেখুন ফুল গাছটি গ্রো ব্যাগটা ছেড়ার পর আমি এই ফুল গাছটি টবে লাগাচ্ছি। হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। এরপর অল্প করে জল দেব, করে জল দিলাম। আগেই বললাম মাটি আমার শুকানো ছিল, সেই শুকানো মাটি আমি দিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম। আপনারাও যখন গাছ লাগাবেন তাই মাটি আগে প্রসেসিং করে নেবেন। মাটিতে কোনো কিছু দেওয়ার দরকার নেই, তবে অল্প পরিমাণে চুন দেবেন, এতে মাটির পিএইচের ভারসাম্য বজায় থাকে। এইভাবেই গাছ রোপণের পরে সবার শেষে জল দিয়ে দেবেন।